গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সব ভালো আছো? আজকে একটা অন্য ভিডিও নিয়ে আসলাম বাচ্চাদের ব্যাপারে। এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। বাচ্চাদের ইনহেলার দেওয়ার সঠিক নিয়ম, এটা আমরা চেম্বারে কিভাবে দেই সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রতিদিনই আমাদেরকে শেখাতে হয়। তাছাড়া ইনহেলার যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে কিন্তু ইনহেলারের কাজ হবে না। কারণ ইনহেলার এমন একটা ডিভাইস, ইনহেলার এমন একটা দেওয়ার জিনিস, এটা যদি পদ্ধতির যদি ঠিক না হয় তাহলে কিন্তু ঠিক কাজ হবে না। আচ্ছা দেখো, আমি যখন ইনহেলারটা সেট করছি, প্রথম এটাকে তোমরা একটু নেড়ে নেবে, আমি নাড়িনি। আচ্ছা, বাঁ হাত দিয়ে আমি মাস্কটা ধরে চেপে ধরে আছি বাচ্চাটা। তারপরে আমি কি করছি, একটা পাপ দিয়ে দিলাম। দেখো, একটা পাপ দিয়ে দিলাম। একটা পাপ দিয়ে দেওয়ার পরে আমরা 10 থেকে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড মতো আমরা ওয়েট করব। কোনো রকম যেন ওই বাঁ হাত দিয়ে যেটা ধরে আছি ওটা যেন না সরে যায়, তাহলে মুখ থেকে সরে গেলে কিন্তু ওষুধটা বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাই ধরে রাখবে। এবার যদি আমরা দুটো করে পাপ দুবার বলি তাহলে কিন্তু একবারে দুটো পাপ টিপবে না। দেখো, একটা পাপ আমি দিয়েছি, দিয়ে আবার ওকে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো রেস্ট দিলাম, দিয়ে আবার একটা পাপ দিয়ে দিচ্ছি। তাহলে যখন তোমার ডাক্তারবাবু দুটো করে পাপ বলবে, তখন তোমরা কিন্তু একসঙ্গে দুটো দেবে না। একটা দেওয়ার পরে তারপরে আবার 30 সেকেন্ড 1 মিনিট নেওয়ার পরে তারপরে মুখটা ছাড়িয়ে দেবে। ছাড়িয়ে দিয়ে তারপরে আবার ওকে ফের একটা পাপ দেবে। তাহলে বুঝতে পেরেছো, একসাথে দুটো পাপ দিলে কিন্তু ভালো কাজ হবে না। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা দেবে। এখানে দু ধরনের কিন্তু ওষুধ হয়, একটা হচ্ছে রিলিভার, একটা হচ্ছে প্রিভেন্টার। যেটা প্রথম আমি এটা দিলাম, এটা হচ্ছে প্রিভেন্টার, আর একটা হচ্ছে রিলিভার। ঠিক আছে, এটা তোমার ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেবে কোনটা রিলিভার কোনটা প্রিভেন্টার। আমি দেখার মানে কিভাবে দিলে ঠিকঠাক কাজ হয় সেটাই আমরা দেখাচ্ছি। আমরা এইভাবে চেম্বারে কিন্তু শেখাই। অন্য অন্যভাবে শেখাতে পারে, কিন্তু আমরা এইভাবে শেখাই, এইভাবে দিয়ে দেখেছি ভালো কাজ হয়। ঠিক আছে, আমাদের চেম্বারে এইভাবেই আমরা শেখাই। তাই বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, ইনহেলার থেরাপি, ইনহেলার একটা এখন মানে অ্যালার্জিক রাইনাইটিস বা এআরআইয়ের ব্যাপারটা যেটা, সেটা কিন্তু ইনহেলারে সবথেকে ভালো কাজ করে, এটা আমরা সবাই জানি। অল ওয়ার্ল্ড বিশেষ কিন্তু একটাই ট্রিটমেন্ট, মানে বেস্ট ট্রিটমেন্ট বলতে গেলে সেটা হচ্ছে ইনহেলার। তাই বন্ধুরা, ইনহেলারটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, আমরা এইভাবেই দেই। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? ঠিক দেখো, সেম নিয়ম, আমি সেম সিস্টেম সেম নিয়ম। ঠিক আছে, ওষুধের ডোজটা তোমরা তোমাদের ফিজিশিয়ানের কাছ থেকে জেনে নেবে, কিন্তু আমি দেওয়ার পদ্ধতিটা, সেটা কিভাবে দিতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, প্রথম এটা একটু ডিস্টার্ব করে, তারপর নিতে নিতে আস্তে 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 বাচ্চারা বুঝে যায়। তারপর মাঝে সাঝে ওই রিভাইসগুলো ওদের কাছে একটু খেলতে দেবে। হ্যাঁ, তাহলে ওদের ভয়টা কেটে যাবে, এবং এটা ঘুমোতেও দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এটা ওয়াশ করতে হয়। এটা ওয়াশ করার সিস্টেম হচ্ছে, হ্যাঁ, এটা খোলা যায়। ঠিক আছে, খুলে তোমরা একটা কাজ করো, সপ্তাহে একদিন এটা ওয়াশ করে। কীভাবে? প্রথমে একটা ডেস্কিতে যে কোনো হালকা একটা শ্যাম্পু নেবে, সেই শ্যাম্পুতে ভালো করে এটাকে ঝাঁকিয়ে সাদা রানিং জলে ধুয়ে একটা পেপার বিছিয়ে দিয়ে ফ্যানের তলায় শুকাবে। এটা রৌদ্র দেবে না, এবং ওই যে ডিভাইসটার ভিতরে তোমরা কিন্তু ঘষাঘষি করবে না কোনো কাপড় টাপড় দিয়ে, তাহলে কী হবে, ওটা নষ্ট হয়ে যাবে। এবং ওর মধ্যে ইলেকট্রিক শর্ট, মানে ছোটো ছোটো যদি ওখানে দাগ হয়ে যায়, তাহলে কী হবে, ওষুধটা আর যাবে না তুমি যদি ঘষাঘষি করো। ঠিক আছে, বুঝেছো? তাই সপ্তাহে একদিন তোমরা এটা করবে। আর একটা হচ্ছে বলে দেই, যেটা প্রিভেন্টার যে ওষুধটা, এই ওষুধটা দেওয়ার পরে তোমরা বাচ্চার, যারা কুলকুচি করতে পারে ভালো কুলকুচি করবে, যেসব ছোটো বাচ্চারা কুলকুচি করতে পারে, যে বাচ্চারা কুলকুচি করতে পারবে না, তোমরা কী করবে, পরিষ্কার একটা কাপড় নিয়ে একটু জলের মধ্যে দিয়ে, পরিষ্কার জলে মুখটা ভালো করে পরিষ্কার করে দেবে। ঠিক আছে, তাহলে মুখের মধ্যে আর ঘাটা কিছু হবে না। ঠিক আছে, তাই বন্ধুরা, কেমন লাগলো বলো। আমি বাচ্চাদের জন্য এইভাবে অনেক ভিডিও করব আস্তে আস্তে বাচ্চাদের ব্যাপারে অনেক রিকমেন্ড আছে। অনেকেই বলছে, রিকোয়েস্ট করছে, কেন আমি তো বেশি বাচ্চাদের নিয়েই কাজ করি, 18 বছর ধরে বাচ্চা নিয়ে কাজ করছি, সবাই আমার বাচ্চাদের ডাক্তার হিসেবেই চেনে। সুস্থ থাকো, ভালো থাকো,
নজর রাখো, বেশি বেশি করে